বাংলায় কবে ভোট সময় বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এপ্রিলে রাজ্যে বিধানসভা ভোট হতে চলেছে। এপ্রিল পর্যন্ত সময়টা বাংলার জন্য গুরুত্বপূর্ণ। চাঞ্চল্যকর এই মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই রাজ্যে ভোট কবে তার সময় বললেন অমিত শাহ। এপ্রিলে এ রাজ্যে বিধানসভা ভোট হতে চলেছে। এপ্রিল পর্যন্ত সময়টা বাংলার জন্য গুরুত্বপূর্ণ। চাঞ্চল্যকর এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কি বলেছিলেন তিনি গতকাল শোনাবো। तो बंगाल के लिए भी आज से लेकर अप्रैल तक का समय बहुत महत्वपूर्ण समय है। अप्रैल में बंगाल में विधानसभा के चुनाव होने जा रहे हैं। কথা বলবো মৌমিতা চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মৌমিতা, তাহলে বিধানসভা নির্বাচনের সময় বলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসেই। দেখো, নির্দিষ্ট করে তিনি বলেছেন একেবারে 15ই এপ্রিল 2026-এর পর বাংলায় বিজেপি সরকার গড়বে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো রকম কোনো দিনক্ষণের কথা ঘোষণা করা হয়নি, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল যখন সাংবাদিক সম্মেলন করছিলেন সেই সময় তিনি তাৎপর্যপূর্ণভাবে সেই দিনের উল্লেখ করলেন, যেখানে তিনি বললেন 15ই এপ্রিল 2026-এর পর বাংলায় যে সরকার আসবে সেই সরকার বিজেপির সরকার। কোথাও একটা কি তাহলে কি স্থির হয়ে গিয়েছে যে বাংলায় নির্বাচন কবে হবে? 26 উপলক্ষে যে টার্গেট বেঁধে দেওয়া হচ্ছিল, 26 নিয়ে সমস্ত রাজনৈতিক দল যে ক্যাম্পেইন শুরু করেছিল, 15ই এপ্রিলের পর নির্বাচনে জিতে বিজেপি ক্ষমতায় আসবে, সেই কথা বলতে গিয়ে কিন্তু তিনি জানিয়ে দিলেন যে এপ্রিলে নির্বাচন হতে চলেছে। একেবারে মৌমিতা, ধন্যবাদ তোমায়। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলায় কবে ভোট তার সময় বললেন অমিত শাহ। এপ্রিলে রাজ্যে বিধানসভা ভোট হতে চলেছে। এপ্রিল পর্যন্ত সময়টা বাংলার জন্য গুরুত্বপূর্ণ, এমনই চাঞ্চল্যকর মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আপনারা জানেন নির্বাচন কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো দিনক্ষণ ঘোষণা করা হয়নি, কিন্তু অমিত শাহ তিনি একেবারে স্পষ্ট করে গতকাল বলেছেন যে 15ই এপ্রিলের পর এ রাজ্যে যে সরকার গঠন হবে তা বিজেপির সরকার। অর্থাৎ একেবারে স্পষ্ট তিনি বললেন যে এপ্রিলেই এ রাজ্যে বিধানসভা ভোট হতে চলেছে। আরো একবার শোনাবো আপনাদের অমিত শাহ গতকাল কি বলেছেন। तो बंगाल के लिए भी आज से लेकर अप्रैल तक का समय बहुत महत्वपूर्ण समय है। अप्रैल में बंगाल में विधानसभा के चुनाव होने जा रहे हैं। অমিত শাহ তার বক্তব্য আমরা শুনছিলাম। কথা বলবো তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, অমিত শাহ তিনি একেবারে স্পষ্টকাল বললেন যে 15ই এপ্রিলের পর এ রাজ্যে যে সরকার গঠন হবে তা বিজেপির সরকার। অর্থাৎ এপ্রিলে এ রাজ্যে বিধানসভা ভোট হতে চলেছে তা তিনি একেবারে স্পষ্ট বলে দিলেন। কি বলবেন? না, এটা তো আমরা একদিকে জানি, আপনারাও জানেন যে বর্তমানে এই নির্বাচন কমিশনকে নপুংসক বানিয়ে নিজের দলের একটা সংস্থা বানিয়ে কাজ করছে কেন্দ্রীয় শাসক দল বিজেপি। তার মাথা হচ্ছেন, এই সব ষড়যন্ত্রের মাথা হচ্ছেন অমিত শাহ। এবং যে নির্বাচন কমিশন আগে নিজের মতন করে ডেট ঠিক করতো, এখন তাদের সে অধিকার হরণ করে নিয়েছেন পেছনের দরজা দিয়ে। যা বলবো তাই করতে হবে, এই হচ্ছে বিজেপির কথা নির্বাচন কমিশনের প্রতি। কারণ তোমার নির্বাচন কমিশনার আমি এবং প্রধানমন্ত্রী মিলে ঠিক করেছি, এই দুজন মিলে ঠিক করছে ভারতবর্ষের গণতন্ত্রের রূপরেখা। তাই জন্য উনি ঠিক করতে পারেন এপ্রিলে হবে না ফেব্রুয়ারিতে হবে, যেখানে ইচ্ছে করতে পারেন। কিন্তু এটা বলি, সে এপ্রিলে করুন, মার্চে করুন, মে মাসে করুন, জিতবে তৃণমূল কংগ্রেস। আপনাকে পাত্তারি গুটিয়ে 2021-এর মতন আবার পগার পার হয়ে যেতে হবে, এইটা মাথায় রাখবেন। ইলেকশন আপনারা ডেট ঠিক করতে পারেন নির্বাচন কমিশনকে দিয়ে, কিন্তু জেতার যে ঘটনা সেটা ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আবার জিতে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, নিশ্চিন্ত থাকতে পারেন অমিত শাহ। জয়প্রকাশ বাবু, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।